হঠাৎ করে বাবরি মসজিদ কেন? হিন্দুরা কোণঠাসা। এই 15 বছর উনি ধর্মের অপিসমেন্ট করে গেছেন, মুসলিম অপিসমেন্ট করে গেছেন। আমরা চাই ইন্ডাস্ট্রি আসুক, পরিবর্তন অবশ্যম্ভাবী 2026-এ। হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবেন বলে হুমকি দিয়েছিলেন এবং তারপরে দেখা যাচ্ছে তাকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করেছে। প্রাথমিক এই বিষয়টি নিয়ে প্রথম প্রশ্ন, আপনি কি মনে করছেন? হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা মমতা ব্যানার্জি ওনাকে দিয়ে বলিয়েছেন। আজকে বলানোর দরকার হতো না যদি মমতা ব্যানার্জি 15 বছর বাংলার মানুষের জন্য কাজ করতেন, কিন্তু কোনো কাজ হয়নি। সুতরাং শেষ মুহূর্তে সেই ধর্মের বিভাজনের রাজনীতি ওনাকে করতে হচ্ছে। একদিকে হিন্দুরা দুর্গাপুজোর ভাসান করতে পারে না, একদিকে হাইকোর্টে যেতে হচ্ছে, রামনবমীর মিছিল, সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না, কার্তিক পুজোতে রায়েট লেগে যাচ্ছে, লক্ষ্মী পুজোর লক্ষ্মী ঠাকুরের মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন আমি দুর্গাঙ্গন তৈরি করব, আমি জগন্নাথ কালচারাল সেন্টার তৈরি করে দিয়েছি। তাতে হিন্দুদের মন কি পাবেন? হিন্দুরা কোণঠাসা আপনার রেজিমে। আপনি হিন্দুদের প্রতি অত্যাচার করেছেন, বিচার দেননি। আর অন্যদিকে মুসলমানদের, তারা সেই সমাজ সেই সম্প্রদায় কোনো সুবিধে পায়নি এই সরকার থেকে, কোনো উন্নয়ন হয়নি। খারিজি মাদ্রাসায় তাদেরকে পড়িয়ে ক্রিমিনাল তৈরি হয়েছে। এদিকে আজকে তারই বিধায়ক বলছে আমি জিহাদ অ্যানাউন্স করছি, 6 তারিখে বাবরি মসজিদ হবে। কেন? আজকে তিনি যেখানে বাবরি মসজিদ করবেন বলে বলেছেন সেই প্রস্তাবিত জায়গাটা ঘুরে দেখিয়েছেন সাংবাদিকদের এবং তিনি বলছেন যে সারাদিন তিনি সেখানে থাকবেন। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে এবং সাসপেন্ড করার সময় তারা বলছেন যে বিজেপির হাতে তামাক খাচ্ছে হুমায়ুন কবির, সেই কারণে এই সিদ্ধান্ত নিয়ে। দেখুন, মমতা ব্যানার্জি এগুলো বলতেই পারে, কিন্তু আজকে যদি উনি মানুষের জন্য কাজ করতেন, আবারও বলবো ধর্মের রাজনীতি, বিভাজনের রাজনীতি করার ওনার দরকার হতো না। উনি বরাবরই ওনার যে টেনিউর, এই 15 বছর উনি ধর্মের অপিসমেন্ট করে গেছেন, মুসলিম অপিসমেন্ট করে গেছেন, হিন্দুদেরকে কোণঠাসা করেছেন। রেড রোডের ঈদের মঞ্চ থেকে বলেছেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম, নোংরা ধর্ম। একজন নিজে হিন্দু হয়ে উনি এই কথা বলেছেন। আজকে সাসপেন্ড করছেন হুমায়ুন কবিরকে, কিন্তু যখন ওনার মন্ত্রী আমাদের মেয়র ফিরাদ হাকিম বলেছিলেন যে দাওয়াতে ইসলাম, একজনকেও যদি কনভার্ট করতে পারো, রূপান্তর করতে পারো, তাহলে সেটা ইসলাম ধর্মের জন্য বিরাট পুণ্য। সাসপেন্ড হয়েছিল কি? যখন ফিরাদ হাকিম মহাশয় বলেছিলেন যে খুব বেশি দিন দেরি নেই যখন 50% অফ দ্য পপুলেশন উর্দু কথা বলবে। এই যে মুসলিম কি বলবো, একদিকে ধর্মের হয়ে কথা বলা, এইগুলোর জন্য তো কোনোদিন মমতা ব্যানার্জি পানিশমেন্ট, সাসপেন্ড তো দূরের কথা, পানিশমেন্টও দেননি। আজকে লোক দেখানির জন্য সাসপেন্ড করে দিলাম। আমাদের মহামহিম গভর্নর তো বলেছেন ওনাকে অ্যারেস্ট করতে, সেটা কি কোনো স্টেপ নেওয়া হয়েছে? উনি বলছেন আমি ন্যাশনাল হাইওয়ে মুর্শিদাবাদে বোধহয় 34 না 12 আমি অবরোধ করব কালকে, আমাকে বাধা দেওয়া হলে। আজকে 6 ডিসেম্বর, উইচ ইজ আ ভেরি ভেরি সিগনিফিক্যান্ট ডেট। হঠাৎ করে বাবরি মসজিদ কেন? মানুষ বাড়ি পাচ্ছে না, বাথরুম পাচ্ছে না, চাকরি নেই, খাবার নেই, জল নেই, রাস্তা নেই, ড্রেন নেই। মানুষকে বোকা ভেবেছেন? হ্যাঁ, আপনাদের হাতে তামাক খেয়ে করছে কি, মানে তৃণমূলের অভিযোগ সেটাই। তৃণমূল তো বলতেই পারে। মানুষ, বাংলার মানুষ বুঝছে যে মমতা ব্যানার্জিকে কেন এই মুসলিম অপিসমেন্ট এবং ধর্মের রাজনীতি করতে হচ্ছে, বাংলার মানুষ বুঝছে এবং জবাবও দেবে 26-এ। শেষ প্রশ্ন করবো, কোর্টের অর্ডার সত্ত্বেও কেন্দ্রীয় সরকার রাজ্যের প্রাপ্য আটকে রেখে দিয়েছে, বঞ্চনা করছে। তৃণমূল সাংসদরা তারা ধর্ণা দিচ্ছেন সংসদে চত্বরে। কি বলবেন? একের পর এক প্রকল্প, সেই প্রকল্পে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে ইভেন কোর্টের অর্ডার সত্ত্বেও। দেখুন, এটা তৃণমূলের ন্যারেটিভ। প্রথমত তো তারা হিসেব দেয় না, টাকা চায়। মানুষকে প্রতারণা করেছে। 100 দিনের কাজের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, সমস্ত টাকা চুরি করেছেন মমতা ব্যানার্জির দল, সরকার। এবং তারপরে অবশ্যই আদালত পারমিশন দিয়েছে আবার করে শুরু হোক এই যোজনাগুলো, কিন্তু তার সুপারভিশনে হোক। আগে যেভাবে হতো এখন আরো বেশি মারাত্মক সুপারভিশনে এই কাজ হবে। সুতরাং এটা আমি বিশ্বাস করি না যে
মহামান্য আদালত বলেছেন আর সরকার, কেন্দ্র সরকার দিচ্ছেন না, হয়তো কিছু দেরি হতে পারে, মানুষ টাকা পাবে, কিন্তু আন্ডার সুপারভিশন। আপনারাও কি কেন্দ্র সরকারকে বলবেন এই বিষয়ে, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে? আমাদের লিডার, সাধারণ রাজ্যের মানুষ তো আমাদের ভারতীয় জনতা পার্টির, আমাদের পার্টির সভাপতি সম্মানীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, আমাদের এমএলএদের, লিডার অফ অপোজিশন সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, এই কথাগুলো নিয়ে বারবারই উনি দিল্লি যাচ্ছেন। আমাদের সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলছেন। সুতরাং এই বিষয়টি বাংলার মানুষের পাশে আমরা আছি, এটা বাংলার মানুষও জানে। 2026-এ মোদী সরকার এলে এই প্রত্যেকটি যোজনা যাতে মানুষের কাছে পৌঁছে। 100 দিনের কাজের টাকা খুব একটা সম্মানের নয়। আমরা চাই ইন্ডাস্ট্রি আসুক, মানুষ ইন্ডাস্ট্রিতে যোগদান করুক, কৃষকরা তার ফসলের দাম পাক, এমএসপি পাক, মহিলারা যারা সংসার দেখছে বাড়িতে বসে তারা এমএসএমইর কাজ পাক, এই সব কিছু হবে। আর বাংলার মানুষও সেটা জানে, যে কারণে পরিবর্তন অবশ্যম্ভাবী 2026-এ।